থাপড়াইতে পারেন, মুরব্বী আমার থাপড়াইতে পারেন, কিন্তু তারপর আমি মাইনা নিব না। আপনারা মন্দিরে অন্য জায়গায় বিবাহ দেন। মন্দিরে মাইনা না নিলে জিন্দেগি তো বাড়িতে ঢুকতে পারবি না। ওকে। এক পাতিলের সংসার। আছে ফুপু, মিসাইল আইতাছে, মিসাইল। হ্যাঁ হাবিব হাবিব, খারাপ কইতাছিস। এদিকে এদিকে। কি ব্যাপার, তুই আমারে দেখে এরকম দৌড়ায় পালাই যেতেছিলি কেন? আরে কই দৌড়ে যাই, মানে আপনি যে আইতেছিলেন, আমি ডাকতেছিলেন, আমি শুনি নাই। আমার জরুরি একটু কাজ ছিল, লেগে একটু তাড়াহুড়া করে যাইতেছিলাম বাজারে। আচ্ছা সারাদিন বাইরে বাইরে তুই কি করস? হ্যাঁ, নাহার রে নাইসকে বাড়িতে দেখতে আইব? এই কি দেখি কতবার তাইলো, বিয়া তৈলো না। না হোক, এখন বাড়িতে চল। না যাওয়া যাবো না, দাদা জান নিষেধ আছে। সেটা আমি বুঝবো, তুই আমার লগে বাড়িতে চল চল। না বাবু। আবার গাড়তারামি করস, বাড়িতে চল কইতাছি। ঠিক আছে যাইতে পারি, কিন্তু ওই মন্দিরে মাইনা নেওয়ার কথা কইতে পারবো না, কই দিলাম। আব্বার জবান নষ্ট করবি তুই? হ্যাঁ, আব্বার কত বড় মুখ কইরা কইছে যে তোর লগে মন্দিরে বিয়া দিব। আমি আরেকজন আই লাভ ইউ। কি কইলি তুই? পছন্দ করি আরেকজন রে। আমাকে তো বিয়ে হয়েছে বাল্য বিবাহ, আগে বিয়ে হয়েছে ছোটবেলায়, কাবির নামা নাই। সুতরাং নিশ্চিন্তে আপনি মন্দিরে অন্য জায়গায় বিয়ে দিতে পারেন। অন্যখানে বিয়া দিব মানে? বন্দির লগে তোরই বিয়া দিব? না 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 না, আমি তাহলে বাড়ি যাব না। আপনারা তো আগে কর নাই, আগে যদি কইতেন তাহলে আমি অন্য কারোর লগে সম্পর্ক করতাম না। এখন বাড়ি যাওয়া সম্ভব না। তুই কি কামালের কথা মতো চলতাছস তাই না? সব প্রায় তোরে থাপড়াইতে পারেন, মুরব্বী আমার থাপড়াইতে পারেন, কিন্তু তারপর আমি মাইনা নিব না। আপনারা মন্দিরে অন্য জায়গায় বিবাহ দেন। মন্দিরে মাইনা না নিলে জিন্দেগি তো বাড়িতে ঢুকতে পারবি না। ওকে। তড়াস্তু। কি বস্তু? ওই তড়াস্তু মানে হইলো ঠিক আছে, শুধু শুধু চাপাচাপি করেন না তো। আমি কই ফুপু, বুন্দি আমার ঘরে শান্তিতে থাকতে পারবো না, সুখী হইব না, বুঝছেন? খারাপ, তোর ব্যবস্থা আমি করতেছি। করেন, কোনো অসুবিধা নাই। ঘর চাললে দুনিয়াটা আপন হয়ে যায়, আর দুনিয়াটা ঘরের থেকে অনেক বড়, অনেক, বুঝছেন? আচ্ছা, কারে পছন্দ করস তুই? আমি মুনিয়ারে পছন্দ করি। ওই সগীর মন্ডলের মাইয়া? হুম। আচ্ছা, তুই কোন আকলে ওই সগীর মন্ডলের মাইয়ার লগে সম্পর্ক করতে গেলি? হ্যাঁ, তুই জানোস না যে সগীর মন্ডল খাবারের নামে দুনিয়ার বদনাম করে ফেরে? তো সে কি সগীর মন্ডল বদনাম করে বেড়ায়, মুনিয়া তো আর বদনাম করে না, করে? খারা, তোর ওই মুনিয়ার লগে তোর সম্পর্ক আমি ছুটাইতাছি। ফাজিলের করে ফাজিল। কি ভাই, এটা কোনো কথা? সমস্যাই কাটে না, হতাশাই কাটে না, একটা কোনো রকম কাটে আর একটা ইসা জোটে। তোমার বউ রহিমার গায়ে হাত তুলছে কেন? তুই নিজ চোখে দেখছো? না আমি দেখি নাই, রহিমা নিজে কইছে। তোর বউর কথা বাদ দে, তোর বউ মিশা কথার মালগাড়ি। উল্টা পাল্টা কথা কইও না। আমি উল্টা পাল্টা কথা কই নাই। আমার বউ মিশা কথার মাল গাড়ি, আর তোমার বউ হইলো ধুয়া তুলসী পাতা না? আমার বউ মিশা কথা কয়, ধোয়া তুলসী পাতাও না, ধোয়া পুদিনা পাতাও না। তবে তোমার বউর মতো উঠতে বইতে মিশা কথা কয় না। তোমার বউ তো উঠতে বইতে মিশা কথা কয়, 100টার মধ্যে 99 মিশা কথা কয়। সাবধান ভাইজান, রহিমারে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা কইবা না। উল্টা পাল্টা কথা আমি কইতেছি না, উল্টা পাল্টা কথা তুই কইতেছ। একটা মেয়েলি ব্যাপার নিয়ে তুই আমার লগে উল্টা পাল্টা কথা কইতে আইছ, তো শরম করে না? হ্যাঁ, বউর কথা হই না নাচানাচি করতেছস, কি কইছে না কইছে আর এমনি ফাল দিয়ে উঠছস। আর আমার বউ যদি তোর বউর গায়ে হাতও তুলে থাকে, বিনা কারণে তুলো নাই, বিনা কারণে কারো গায়ে হাত তোলা মহিলা সে না, তার আমি ভালো করে চিনি। তুমি তো হইলে 1 নম্বরে একটা বউয়ের বাউরা। এই সেতুকে আমি কি একটা কই, পুরা গ্রামের লোক কয়। কোন শালায় কয় চাকে একটা একটা নাম কয়, ফাটাই হালাম ওই আরে মুহূর্তে। কয়জনের নাম কমু? কষ্ট দুই একটা। পয়লেই তো হলো সগীর মন্ডল। সগীর মন্ডল, তোর কথা হই না মনে হচ্ছে আমার বউ সগীর মন্ডলে বাইক যায় বয়ে থাকে, বন্ধু বাঁচাইছে। আর আরেকজন নাম কয়, বাদ দে সগীর মন্ডলের কথা, সগীর মন্ডলের কথা বাদ দে। আচ্ছা বাদ দিলাম, তুমি পরিষ্কার করে কও তোমার বউর বিচার তুমি করবা কি করবা না? কি বিচার করুম? হ্যাঁ, তো দোষের কিছু করে নাই, অন্যায় করছে তোমার বউ, হয়ে চলছে আর তার গাছ তুলছে, এটা দোষের কি হলো? বউয়ের পক্ষ লিয়ে যাকে উতলে উঠতেছ, একবার চিন্তা করে দেখছো যে এই বউ তোমারে আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারে নাই? কিন্তু নরম জায়গায় আঘাত করিস না, ভালো বোনা কই দিতেছি। কিসের ভালো হইব? আমি পোলাটা দিছি বলে বাপ ডাক শুনতে পাইছো, নাইলে জীবনে বাপ ডাক শুনতে পাইতাম না। তুই এই কথা কইতে পারলি? পারলাম, কারণ তোমার উচিত ছিল প্রথমে ঘটনা শোনা, সেটা না শুনা তুমি আগেই নিজের বউয়ের পক্ষ লিয়ে ফালপাড়া শুনবে। মা হইয়া রহিমা তার নিজের সন্তানকে তোমার হাতে তুলে দিচ্ছে, যে কারণে তুমি বাপ ডাক শুনতে পারতেছ। সেই রহিমারে তোমার বউ মারছে, তার বিচার না কইরা তুমি তার পক্ষ নিতেছ।
তোমার উচিত ছিল সারা জীবন রহিমার প্রতি কৃতজ্ঞ থাকা। তুমি ভালো করে শুনে রাখো ভাই, তুমি তো বিচার করবা না, কিন্তু বিচার আমি করে আমি আব্বার কাছে বিচার দিব, বিচার করায়া তারপরে আমি ছাড়ুম। এটা তুমি ভালো করে জানা রাখো, আমি ছাড়ুম না। খালি বউর পক্ষ নাও না, অন্যায় করছে আবার সে তো বেশি। দেখা যাক কি হয়, আব্বাই কি করে। সারা নাই, কোনো সারা সারি নাই।